নমস্কার। কি লোভ হচ্ছে? দেখেই লোভ হয়, না খেলেই নয়। আর যারা বানাতে পারে না শুধু দেখেই যেতে হয়, না হয় কিনে খেতে হয়। আর খেতে হবে না কিনে। আমার এই ভাপা পিঠার পুরো রেসিপিটা দেখলে বাসায় বানিয়ে ফেলতে পারবেন ভাপা পিঠা, আর প্রিয়জনের মন খুশি করে নিতে পারবেন। কথা দিচ্ছি আপনার ভালোবাসার মানুষ এই রকম ভাপা পিঠা খেয়ে নতুন করে আপনার প্রেমে পড়ে যাবে। কিভাবে বানালাম এই পিঠাটা চলুন পুরো রেসিপিটাই শেয়ার করব। তার আগে বলি, অনেকভাবেই ভাপা পিঠা বানায়, এই কাজু কিশমিশ বাদাম অমুক তমুক। আমার কাছে এগুলো কিছুই ভালো লাগে না। আমার কাছে ভালো লাগে খেজুর গুড়, চালের গুঁড়ি আর নারিকেলের মেলবন্ধনের যে পিঠাটা। আর আপনার? প্রসেসিংয়ে যাওয়া যাক। আমি এখানে চালের গুঁড়ি নিয়েছি 2টো পরিমাণ ভাপা পিঠা, লবণ দিয়েছি আর জল দিয়ে দলা দলা করে মেখে নিয়েছি। তারপর এই নীল ছাকনাটা করে ছেঁকে নিয়েছি পরিমাণ মতো নারকেল কুচি, তারপর নিয়েছি খেজুর গুড় আর এরকম একটা বাটি নিয়েছি, আপনারা যে শেপের বাটি নিতে পারেন। তারপর প্রথমে চালের গুঁড়ি, তারপর নারকেল কোড়ানো, আর তারপর খেজুর গুড় দিয়ে দিয়েছি। আবার উপর থেকে চালের গুঁড়ি দিয়ে সুন্দর করে নিয়েছি। আর আমি যেহেতু প্রত্যেক বছর ভাপা পিঠা বানাই, তাই এরকম একটা মাটির হাঁড়ি কিনেই রেখেছি। দেখুন জল দিয়ে চুলোয় বসিয়ে দিয়েছি, কেমন ভাপ উঠছে। এরকম ভাপ ওঠার পর এরকম পাতলা মশারি অথবা ফলের জালি ব্যাগগুলো, না হয় সুতি পাতলা কাপড় দিয়ে এরকম করে বাটিটা ধরে সুন্দর করে চুলায় বসিয়ে দেবেন হাঁড়ির উপরে, খুব আলগা করে, যেন ফেটে না যায়। দেখুন ঠিক এইভাবে বাটিটা দেওয়ার পর উপর থেকে বাটিটা তুলে নেবেন। বাটিটা তুলবেন খুব সাবধানে। দেখুন কি সুন্দর হয়েছে না পিঠাটা। তারপর চারপাশের মশারিগুলো একখানে করে দেবেন, আর তারপর একটা ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দেবেন। আপনার বাসায় যদি এরকম মাটির হাঁড়ি না থাকে, তাহলে যে কোনো পাত্রে বা স্টিমারে বানাতে পারেন। তবে খেয়াল রাখবেন চারপাশ থেকে বাতাসটা যেন না বেরিয়ে যায়। কেমন? বাতাস বেরোলেই কিন্তু ভাপা পিঠাটা আর হবে না। সেই প্রসেসিংটাও না হয় একদিন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি আর একটা ভাপা পিঠা কিন্তু এর মধ্যে বানিয়ে নিয়েছি। যেহেতু আমি নারিকেল খেজুর গুড়টা একটু বেশি দিয়েছি, তাই হালকা ফেটে গেছে, সমস্যা নেই। আমি দ্বিতীয় ভাপা পিঠাটাও ঠিক একই প্রসেসিংয়ে দিয়ে দিলাম। তারপর বাটিটা উপর থেকে আলগা করে তুলে নেব। তৈরি হয়ে গেল আমার গরম গরম নিজের হাতে বানানো ভাপা পিঠা। আপনাদের কোন টাইপের ভাপা পিঠা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। যারা ভাপা পিঠা বানাতে জানে তারা কি আমার মতো করে ভাপা পিঠা বানায় সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। আর যারা পারে না, অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে বানিয়ে ফেলুন। বাসার সবাইকে খাইয়ে তাক লাগিয়ে ফেলুন। আমার এই পিঠা রেসিপিটা ভালো লাগলে প্লিজ 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 গ্রুপে শেয়ার করে দেবেন, লাইক করবেন, আর আপনার সুন্দর একটা কমেন্ট রেখে যাবেন। সবাইকে জানাই গরম গরম ভাপা পিঠার ভালোবাসা। কি এখন আর দেরি কেন? ঝটপট বানিয়ে ফেলেন। কেমন? টাটা।